সেটি যদি আপনারা দেখেছেন আপনাদের পাশেই মুস্তাফিজুর রহমান রিসেন্টলি এশিয়া কাপে চমৎকার। মুস্তাফিজুর রহমান যখন আইপিএলে প্রথম খেলতে যায় সানরাইজার হায়দ্রাবাদ, মুস্তাফিজুর রহমান দেখতে কি অনেক সুন্দর, হ্যাঁ দেখতে অনেক সুন্দর, কথা খুব সুন্দর বলতে পারে, ইংরেজি বলতে পারে। মুস্তাফিজুর রহমান সানরাইজার হায়দ্রাবাদে নিয়ে যায়, তখন তারা দেখলো মুস্তাফিজুর রহমান ইংরেজি বলতে পারে না, বুঝেও না, বলতেও পারে না। তারে বলে ডানে, সে যায় বামে, তারে বলে বামে, সে যায় ডানে। তখন তারা চিন্তা করলো তারা ইংরেজি শিখাইতে হবে, না হলে তো সেই আমাদের গাইডেন্স বুঝবে না। পর তার জন্য একটা ইংরেজি শিক্ষক রাখা হয়। তো ইংরেজি শিক্ষক রাখা হওয়ার পর ইংরেজি শিক্ষক তারা কি শিখাবে, ইংরেজি শিক্ষক তারা শিখাইতে পারে বাংলায় শিখে যাচ্ছে। তো বলে যে না, এভাবে তো হবে না, তাহলে এক কাজ করে আমরা তারে না শিখাই আমরা সবাই বাংলা শিখে যাই। পরে কলকাতা থেকে একটা দোভাষী নিয়ে গিয়ে সানরাইজার হায়দ্রাবাদের কর্তৃপক্ষ প্রত্যেকেই বেসিক যে বাংলাগুলো তারা শিখেছে। তার মানে তুমি যদি যোগ্য হও, তোমাকে রিড করার জন্য মানুষ তোমাকে রিড করতে বাধ্য হবে, তোমার চেহারা দিয়ে তোমার যোগ্যতা প্রমাণ হবে না। আজকে বহু ধরনের ক্যারিয়ার আছে, আপনার সন্তান যেটা পছন্দ করে সেদিকে দিয়ে দেন, দেখবেন আপনার সন্তান একটা বারুদে পরিণত হবে। আজকে এখানে অভিভাবকরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডেন্স, আপনাদেরকে আমি এটা কোড এন্ড আনকোড করে একটা কথা বলি, আমরা সন্তান যা চাই তা দিয়ে দিই। মোবাইল চাচ্ছে মোবাইল দিয়ে দিই, একটু আগে শাকিল ভাই খুব চমৎকার করে বললেন যে মোবাইল চাইলে মোবাইল দিয়ে দিই, অ্যান্ড্রয়েড চাইলে অ্যান্ড্রয়েড দিয়ে দিই। হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা তারা দেখেছে, হার্ভার্ড ইউনিভার্সিটিকে বলা হয় প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, এখান থেকে প্রেসিডেন্ট বের হয়। তারা দেখে হার্ভার্ড ইউনিভার্সিটি গত 50 বছরের সফলতার হার দেখেছে তারা যারা ভার্সিটি থাকতে প্রেমে আসক্ত ছিল তাদের সফলতার হার, আর যারা প্রেমে আসক্ত ছিল না তাদের সফলতার হার পায় 100 গুণ বেশি। তার মানে তোমরা যদি এই বয়সে তোমরা যদি প্রেমের চিন্তা করো তাহলে পড়াশোনা করতে পারবে না। দেখো, মানুষ যখন মাদকাসক্ত হয়, তখন মাদক যখন গ্রহণ করে, তখন মাদকটা যখন খায়, তখন তার যে ব্রেনে যে ডোপামিনে পরিমাপ হয় 200। তখন সে বউরে মা ডাকে, মারে বউ ডাকে 200। আর কেউ যদি প্রেমে আক্রান্ত হয় তাহলে তার যে ব্রেনে ডোপামিন সেটা হয় 250। তার মানে তার মাথার মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয় তার মাথার মধ্যে। সুতরাং এটা দিয়ে সম্ভব না। এই জন্য যারা অভিভাবক আছেন, আপনাদের প্রতি ডিউ রেসপেক্ট, আপনারা আপনার সন্তানকে যত টাকা খরচ করার জন্য আপনার ক্ষমতা আছে তার অর্ধেক খরচ করবেন। যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন, আর যতটুকু সময় তার জন্য বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তারপরে শিক্ষার্থী যারা আছো, তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে, আমি শেষ করব, আমি তোমাদের মা বাবা তোমাদের সবচেয়ে কাছের। আজকে এখানে উইকেন্ড, সারা সপ্তাহ ধরে কাজ করেছে, মা বাবা একটু বিশ্রাম নিবে না, তোমাদের জন্য এখানে চলে আসছে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মা এবং বাবা। একটা মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহুশ হয়ে যায়, না হলে সে মারা যায়। আর মা যখন সন্তান প্রসব করে তার ব্যথার ইউনিট হচ্ছে 55। বলে 30টা হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। এবং 2 বছর তোমাকে যে লালন পালন করে, পৃথিবীর মানুষের মতো এত অসহায়। তোমরা দেখবে গরু যখন বাচ্চা দেয় তখন বাচ্চা দেওয়ার সাথে সাথে গরু এক দৌড় দেয়, বাছুর এক দৌড় মারে। কিন্তু একটা মানুষ যখন আসি আমরা, তখন 2 বছর আমাদের অন্যের উপর নির্ভর করতে হয়। একটা গবেষণা আসছে, মা 2 বছরে যে পরিমাণ কষ্ট করে ঘুম ত্যাগ করে, সেই ঘুমের পরিমাণ হচ্ছে প্রায় 6 মাস ঘুম যায় না মা। এই সন্তান এত কষ্ট করে যে বাবা সারাটা দিন শুধু বাবা যেখানে কাজ করে সেখানে একটু হলে যেও, গিয়ে দেখে এসো কি পরিমাণ কষ্ট করে তোমার জন্য, শুধু তোমার জন্য। বাবা একটু গরম, বাবা একটু বাজে কথা বলে খারাপ লাগে আমাদের কাছে, বাবা মা একটু বাধা সৃষ্টি করে। বাবাকে বলা হয় সূর্যের তাপে, সূর্যের মতো। সূর্য যেমন আমাদেরকে আলো দেয়, সূর্য যদি না থাকে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, তেমনি তোমার বাবা যদি তোমাকে না থাকে তেমনি তোমার জীবনটা অন্ধকার হয়ে যাবে। তো সুতরাং মা বাবার প্রতি সে মমত্ববোধটা তোমরা রাখবা। একবার একটা বাবা ছেলে ঘুড়ি উড়াচ্ছিল, ছেলে বলে আচ্ছা বাবা ঘুড়িটা কিসের কারণে উঠছে? বাবা বলে সুতার কারণে। ছেলে বাবা আমি দেখি সুতা ঘুড়িকে টানছে আর তুমি বলে সুতার কারণে উঠছে। তখন বাবা শিক্ষা দেওয়ার জন্য সুতাটা ছিঁড়ে দেয়, কিছুক্ষণ পর ঘুড়িটা লাফঝাপ করে পড়ে যায়। তখন বাবা বললো দেখো তোমার কাছে অনেক সময় টানটা মনে হয় স্বাধীনতা খর্ব, কিন্তু এই টান না থাকলে তোমার জীবনে ঘুড়ি উড়বে না।
আমি সর্বশেষ একটি আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমি এটি না বললে পারি না, আমি না বললে আমি পারি না, আমি এটি বলে আমার কথা শেষ করছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ছাত্র। আমি যখন সূর্যসেন হল পড়ি, আমাদের একজন নাইট গার্ড ছিলেন, উনি সারা দিনে নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম ইনি সকালে পিঠা বিক্রি করছেন। তা আমি বললাম, মামা আপনি সারা দিন নাইট ডিউটি সকালে পিঠা বিক্রি, আপনি ঘুমানটা কখন? বলতে, মামা আমার জন্য দোয়া করবো, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো। এখান থেকে আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তাই আমি বললাম, আমার ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলছে, না এমনি সময় পায় না, ফিজিক্স কেমিস্ট্রি পরে সময় পায় না, এমনি আমার ছেলে ভালো ছেলে। আমি তারপরে মামা একটু ধর্ম শিখাই। কিছুদিন যাওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা দিন নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, আমার ছেলেকে আমি এই কোচিংয়ে ভর্তি করতে 20-30 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। আর আমি আমার ছেলে ঢাকা মেডিকেল ট্রান্সফার, আমি চাকরি ছেড়ে দেবো, রাতে ঘুমাইতে পারি, চাকরি আমি করবো না। পরে আমি ওনাকে নিয়ে রেটিনা নিয়ে গেলাম। রেটিনা নিয়ে, তখন আমি রেটিনার ইংলিশ টিচার ছিলাম, আমি রেটিনা নিয়ে ওনাকে ছাড়ের ব্যবস্থা করে দিলাম। ছাড়ের ব্যবস্থা করার পর কিছুদিন পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি আনন্দিত, কি উদ্ভাসিত, এসে বলে যে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। সন্তানের আনন্দে পিতামাতা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। 6 মাস কি 7 মাস যাওয়ার পর একদিন আমি রাতের 12:30টার দিকে আমি হল থেকে বেরোচ্ছিলাম, ব্যায়াম করব, মল চত্বরে যাব, দেখছি মামা কান্না করছে। আমাকে দেখে তার কান্নাটা আরো বেড়ে যায়। মামা আপনি কান্না করছেন, কি হয়েছে মামা? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। যে মামা কি হয়েছে আপনি আমার সাথে শেয়ার করুন। না মামা কিছু হয় না। আমি মামা কি হয়েছে আপনি আমাকে বলুন। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসেছিল, শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব, আমি এবং আমার ওয়াইফকে আমার ছেলে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিন মজুর, সারাদিন এসে রিক্সা চালিয়ে এসে মা বাবার সাথে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা, আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। আজকে 3 মাস আমি আমার ছেলেকে দেখি না। With due respect to our guardians, এখানে যারা গার্ডিয়ান্স, আপনাকে সম্মান রেখে বলছি, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয়, ওয়াকফিদ লাহুমা জানাউজ্জুল মিনার রহমা ওয়াকুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে, তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছেন, মান লাইসা মাল্লাম ইউহরামা সগীরা ওয়ালাম ইউকুর কাবীরা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে শ্রদ্ধা না করো। ইটস রিলিজিয়ন। ইচ এন্ড এভরি রিলিজিয়ন আর রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হোক কিলো কামরূপ রহিত কপতিগিনী নির্বিষ্টা হদলপাক পিঙ্গ কদলি কুঞ্জ প্রমোদ মানরা। প্রত্যেকটি ধর্ম বলেছেন পিতামাতাকে শ্রদ্ধা করার জন্য। তো সুতরাং আপনি সন্তানকে যা কিছু বাড়াবেন, ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আমি আর কথা বাড়াবো না। আমার দেশের প্রতি একটি মমত্ববোধ আপনারা রাখবেন।